আপনি যদি ভাবেন মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা সবচেয়ে কঠিন, তাহলে হয়তো ভ্লাদিমির পুতিনের কথা জানেন না। কারণ পুতিন সাধারণ কোনো রাষ্ট্রপ্রধান নয়। তার চারপাশে যে নিরাপত্তা বলয়, তা যেন সরাসরি হলিউডের সিনেমা থেকে নেয়া। পুতিনের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে আছে ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস বা FSO। তাদের কাজ শুধু পুতিনকে ঘিরে রাখা নয়, বরং একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করা। FSOর সঠিক সদস্য সংখ্যা গোপন, তবে ধারণা করা হয় তারা 5000-এরও বেশি। এদের মধ্যে মাত্র কয়েকজনই সরাসরি পুতিনের কাছাকাছি থাকে, বাকিরা এমন জায়গায় অবস্থান নেন যেখানে সাধারণ কেউ পৌঁছাতে পারে না। এরা শুধু পিস্তল বা ওয়াকিটকির সঙ্গে নয়, আধুনিক স্নাইপার রাইফেল, বিশেষ ব্রিফকেস, নন মেটালিক অস্ত্র, জ্যামিং ডিভাইস, রিমোট বোমা ডিটেক্টর, প্রেসার সেন্সর, এক্সপ্লোসিভ স্ক্যানার এবং এমনকি চোখের চশমায় ছোট ক্যামেরা ব্যবহার করে, যা লাইভ ভিডিও পাঠায় নিরাপত্তা হেডকোয়ার্টারে। পুতিন কোথাও গেলে 5 থেকে 7 দিন আগে পুরো এলাকায় স্ক্যান করা হয়। হোটেল, ভবন, দেয়াল সবকিছু একাধিকবার পরীক্ষা করা হয় এবং সবচেয়ে চমকপ্রদ হলো তিনি কোন রুট দিয়ে যাবেন তা আগে কেউ জানে না। নিরাপত্তার জন্য একসাথে 3 থেকে 4টি একই মডেলের গাড়ি ছাড়া হয়, যার মধ্যে কোনটিতে পুতিন আছে তাও কেউ জানে না। পুতিনের একাধিক বডি ডাবলও আছে, মানে তার মতো দেখতে 2-3 জন। তার খাবার, পানি, কফি সবই ল্যাবে পরীক্ষা করা হয়। পুতিন সাধারণ গাড়ি ব্যবহার করেন না। তার গাড়ি সিনেট লিমোজিন, একটি মিনি ট্যাঙ্কের মতো, বুলেট প্রুফ, বোমা প্রুফ, কেমিক্যাল গ্যাস প্রতিরোধী এবং পানির নিচেও চলতে পারে। তিনি বুলেট প্রুফ প্লেনও ব্যবহার করেন, যা ড্রোন বা শত্রু ফাইটার জেটকে প্লেনের আশপাশে প্রবেশ করতে দেয় না। 2022 সালের পর থেকে পুতিন প্রায়ই বিশেষ সিক্রেট ট্রেনে চলাফেরা করছেন, যার ভেতরে রয়েছে জ্যামার, কন্ট্রোল রুম, মেডিকেল ইউনিট, এমনকি আত্মরক্ষার জন্য রকেট সিস্টেম। যারা তার সঙ্গে দেখা করতে চায় তার ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করা হয়। পুতিন বিরোধী পোস্ট থাকলেই অনুমতি পাওয়া কঠিন, এমনকি অনেক দেশের মন্ত্রী বা রাষ্ট্রপতিও তার সঙ্গে দেখা করতে পারবে না। বিশ্বে যতই হাই প্রোফাইল রাষ্ট্রপ্রধান থাকুক না কেন, কেউই পুতিনের মতো ভয়ঙ্কর নিরাপত্তার চাদরে ঘেরা নয়। মাসুদ হাসান, বাংলা টিভি।